হ্যাপি বার্থডে টু ইউ। আপনাদের মুস্তানিন সুলতানার নিউ লুক দেখবেন লে। ও মাই গড, ইয়ে! হ্যালো গাইস, আমি আপনাদের মুস্তানিন সুলতানা। অনেক অনেক সুন্দর থাকে। আমি তুমি কি সাঁতার পারো? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক সাঁতার পারি। প্রচুর এনজয় করছি। হ্যাপি বার্থডে টু ইউ। এই যে তোর কেক, সবাই খাবেন আর আমার বোনের জন্য দোয়া করবেন। এই কোণার মধ্যে পড়ে আছো কেন? নাগিন নাগিন নাগিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল, কারণ আমার ছোট বোনের বার্থডে গাইস আজকে। আফিয়া, তুমি কেমন এক্সাইটেড বলো? তোমার আজকে সাদিয়া আপুর বার্থডে। অনেক এক্সাইটেড। ও কিন্তু গাইস রাজশাহী থেকে চলে এসেছে বার্থডে সেলিব্রেশন করার জন্য। আমি আসছি পরশুদিন আপুর বার্থডেতে। হ্যাঁ, ও হচ্ছে আমার বউয়ের বার্থডেতে আসছিল, অ্যান্ড সাদিয়ার বার্থডেও করে যাবে। আর দেখেন, ও সেই সকাল থেকে। 3 দিন পরে আমার পরীক্ষা, 3 দিন পরে, তো আমি চিল করতেছি। আরে তুমি কি পরীক্ষায় কি ভালো রেজাল্ট করতে পারবা? আমার তো মনে হচ্ছে না, কারণ তুমি 3 দিন যাবত আমাদের বাসায় চিল করতেছো। আমি কালকে চলে যাচ্ছিলাম, রুবা আপু কান্নাকাটি করে থামাইছে আমার। আরে মেয়ের কি কষ্ট। আর এদিকে আমার ছোট ভাই আলিফ সকাল সকালই চলে আসছে সাদিয়ার বার্থডে সেলিব্রেশন করার জন্য। বল, তোর ফিলিংস কেমন? অসাধারণ। হ্যাঁ, তুই কি কোনো গিফট আনছিস তোর আব্বুর জন্য? আরে আসলে ও ইনকাম করে না, তো এর জন্য গিফট আনে নাই। গাইস দেখেন, সকাল থেকে এতগুলো বেলুন আফিয়া হচ্ছে একা ফুলাইছে। কেউ কি রে, তোমার কি মুখ লাগে নাই? না হলেও এখানে 20টা বেলুন ফুলাইছো একা। কত? তার মধ্যে মানে 5টা ফুটিছে। 5টা ফুটে গেছে। তাহলে গাইস চিন্তা করেন, এতগুলো বেলুনও একা ফুলাইছে। তুই কি করতেছিস? তুই বেলুন ফুলানোর বাদ দিয়ে ফোন কেন টিপছিস? ফুলাতে পারি না, আমি ফুলাতে লাগি খালি ফেটে যায়। না, নাটক করিস, অজ্ঞ বেলুন দাও। তুই না হলো আজকে এখানে 20টা বেলুন ফুলাবি, তারপর তো ডিউটি শেষ হবে। তুমি আসছো এখানে ফিরি ফিরি খাইতে নাকি? হ্যাঁ, ফিরি ফিরি কোনো খাওয়ার নাই, সব কাজ করে খেতে হবে। আর আমার বোনের যেহেতু বার্থডে, এটা অনেক বড় একটা ধামাকা হবে। এই টিগি 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 টিগি। স্যার, আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছিলাম। আমার খালাতো ভাই কিন্তু গাইস টিকটকে আর কি ফর ইউ কাপায়, ওর একটা ডায়লগ খুব বেশি ভাইরাল হয়েছিল। একটু বলো, শোনো। হ্যাঁ অবশ্যই বলো, কি বলো বলো। আম ধরে। না না, তুমি যে মানে একটু ইমোশনালি বলো, মানে যেভাবে বলছিলে যে আম গাছে আম ধরে। ওই যে দেখছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, লালা বলো বলো। আম গাছে আম ধরে, আহা কুমড়ো ধরে চালে, আহা, দূর থেকে কিস দিলাম, ও মাই গড, তুলে নিও গালে। ও মাই গড, কেমন লাগলো বলো? অনেক ভালো। সেই না? আচ্ছা বোন, আজকে যে তোমার সাদিয়া আপুর বার্থডে, তোমার ফিলিংস কেমন বলো? ইয়েস গাইস, আজকে আমাদের বড় আপু সাদিয়ার বার্থডে। আজকে আমরা অনেক এনজয় করব। ইয়েস গাইস, আজকে আমরা সেই এনজয় করব। আর গাইস, আজকে কিন্তু আপন আমাদেরকে একটা ড্যান্স দেখাবে। কি ড্যান্স বলো? আসো ভাই, যদি নাচে তাহলে আমিও নাচবো। আচ্ছা, আমি তো নাচবো, কিন্তু তোমার যে একটা ওই যে অত্যাধুনিক নাচ আছে, ওইটা ওই মানে ওই নাচটা একটু জাস্ট স্যাম্পল দেখাই দাও। নাগিন 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 নাগিন। তো গাইস, আপন কিন্তু নাগিন গানের সেই ড্যান্সটা আজকে সে আমাদেরকে নাচ করে দেখাবে, তা আবার নৌকার উপরে। এই নাচ দেখার জন্য আমাদের সুযোগ থাকেন, পুরো ভিডিওটা দেখেন। তাই নাকি? তো গাইস দেখতে থাকুন। দেখেন গাইস, এদিকে গান শুনছে আর আফে বেলুন ফুলাচ্ছে। সাবাস, এই একটু ড্যান্স দে। হই, আচ্ছা শোনো, আমি হচ্ছে তোমাদের দুইজনকে একটা চ্যালেঞ্জ দিব, বুঝছো? তোমাদের দুইজনের মধ্যে যে আগে 5টা বেলুন ফুলাইতে পারবে, ঠিক আছে? 3টা? আচ্ছা ঠিক আছে, যাও, যে আগে 3টা বেলুন ফুলাইতে পারবে তার জন্য স্পেশাল গিফট আছে। একটা কথা বলছে, ওই বেলুনটাতে মুখ মুছলো কে? কি? আমি আরেকটা বলি, বল। মুখ মুছলো। বেলুন দিয়ে মুখ কেন মুছছে? আমি বলি, আচ্ছা বল, তুই বল। আমি ফুলাবো, বানবো না, আমার বানতে তাহলে তা আমি আবার কেন বানতে পারিস না কিসের জন্য? আমি মানতে পারি না। লে বাবা, তো তাহলে হলো। আমি শিখাই দিচ্ছি। আচ্ছা, শিখাই দিচ্ছে না, ঠিক আছে। তাহলে যে আগে 3টা বেলুন ফুলাইতে পারবে তার জন্য স্পেশাল গিফট আছে। আর বেলুন কিন্তু সাইজ কিন্তু মিডিয়াম হওয়া লাগবে। এই যে দেখো, ওকে এখন বেলুন বানা শিখাচ্ছে। আল্লাহ, এই যে ঠিক আছে, পারবি এখন? আসলে একবার ট্রাই করতেছে। এই তো সাবাস, একটু বড় একটু বড়। এটা কোনো সাইজ হলো? আরে তো বানতেই পারে না। এটা কোনো কথা দেখি। তোর বিয়ে, তোকে বিয়ে কে করবে আলিফ? তুই তো একটা বেলুনই বানতে পারিস না। এই রে দেখেন, বেলুন বাঁধতেছে সে। আর কতক্ষণ লাগবে তোর বেলুন বাঁধতে? দাও। এই একটা লোকে ঢুকাইছে। থাক ভাই, থাক থাক থাক, তুই আর কষ্ট করিস না।
তো মনে হয় না আমাদের চ্যালেঞ্জটার হবে। আচ্ছা তাহলে ফুলানো অবধি, ঠিক আছে? কে আগে 3টা বেলুন ফুলাইতে পারে, মানে মিডিয়াম পর্যায়ে ফুলাবা দেন ছেড়ে দিবা, ঠিক আছে? যেহেতু বাঁধতে পারে না, কি করবো বলো আফিয়া? না না আমি বলি রেডি স্টেডি। আমার কাছে বেশি নাই। আগে 3 দিনে বেলুন নিয়ে নাও। হ্যাঁ নাও, রেডি স্টেডি অ্যান্ড গো। এই তো ঠিক আছে। এই আচ্ছা আলফের একটা হয়েছে নাও। ও মাই গড, হ্যাঁ 2টা আলিফের 2টা আর হচ্ছে আফিয়ার একটা। আটটু বড় হবে কিন্তু আলিফ, আটটু বড়। না 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 তোর এটা হয়নি, এটা আটটু বড় হবে। তাদের ফুলার একটা 2টা, এখন দুজনেরই 2-2। এখন এটা যে আগে ফুলাইতে পারবে। ছুতা দিছে। হ্যাঁ? বেলুনের মধ্যে ছুঁচা ছিল, ছি ছি ছি। আফিয়া আমার সেই করে আল্লাহ। তো যাই হোক, এটাতে আমরা উইনার হিসেবে ঘোষণা করতেছি গাইস আমি আফিয়াকে, কারণ 2 বেলুনগুলো ছোট ছোট ফুলাইছে, যে আমি নিজ চোখে দেখছি। গাইস এটা আমার সাথে বেমানি হয়েছে, বেমানি মানে গাইজেরা দেখছে, সবাই ভিডিও দেখছে। আসলে করছে গাইস। তুই তো বাঁধতে পারিস না, তুই তোমার বড় কথা কেন বলিস? হ্যাঁ তুই বেলুনই বাঁধতে পারিস না। গাইস আজকে বেলুন মারতে পারি না জন্য সবাই আমার সাথে বেমানি করলো। দেখছো কি বেইমানি করে ফেলছি বলে আমরা ওর সাথে। আচ্ছা শোন, সবাই তো ভিডিও আমি ওটা জানতে চাই। বেলুনের মধ্যে সুতার তুই কে দিছে? তুই দিছিস? আসসালামু আলাইকুম আম্মি জান, কেমন আছেন? দেখেন গাইস, আমার বোনের বার্থডে, এর জন্য সকাল সকাল তুমি কি নিয়ে আসছো? এতগুলো ফুল নিয়ে আসছো কি আমার জন্য? না, তো এগুলো রুবাইয়ার জন্য। ও সব সাদিয়ার জন্য, ওর বার্থডে এর জন্য? আল্লাহ, Gift বাইরে আমি আছে। ভাবছি আমার শাশুড়ি আম্মু আমার জন্য ফুল নিয়ে আসছে, কিন্তু না। আর গিফট আছে সে- বাইরে, ও গিফট আমার বাহিরে আছে, মানে এগুলো হ্যাঁ। গিফট না? এগুলোও গিফট। দেখেন গাইস, গোলাপ ফুল নিয়ে আসছে, হলুদ গোলাপ, সাদা গোলাপ, লাল গোলাপ, জারবারা, সাদা লাল, এত কিছু নিয়ে আসছো তুমি। ইয়েস, যাক বসো, তোমাকে এখন আমরা ওয়েলকাম ড্রিঙ্কস দিব, দাও। বসে পড়ো। হ্যালো গাইস, আমি আপনাদের মুস্তারিন সুলতানা, আমাকে চিনতে পারছেন কিনা বলেন? দেখেন গাইজ, ও সবসময় কাজের মাঝখানে এসে এরকম ভাবে ডিস্টার্ব করবেই, মানে কাজই এটা। তো গাইজ আমাদের কিন্তু বেলুন ফুলানো একদম শেষ। এটা কি দেখেন কিরকম হয়ে আছে, এটা এটা ইউনিক স্টাইল, বুঝবা না। তো চোখ কোনটা? না মুখ। দেখেন গাইজ আপনাদের মুস্তারিন সুলতানা নিউ লুক, খুব সুন্দর নিউ লুক, বিউটিফুল। বিউটিফুল লুকিং, আমার মুখে খাবার। লুকিং লাইক এ ওয়াকি। ডিম খাচ্ছ? সে প্রতিদিন সকালে উঠে একটা করে ডিম খায় গাইজ। আর এখন আমরা লাগাবো গাইজ হ্যাপি বার্থডে ব্যানার, কারণ বার্থডের মধ্যে ব্যানার না থাকলে বার্থডে মনেই হয় না। ব্যানার লাগাবো কোন দেওয়ালে? এখানে না ফ্যানে লাগা। আচ্ছা এই দেওয়ালে যত ডেকোরেশন, এর মধ্যে এটা ভালো লাগবে। আচ্ছা তুমি এখানে বেঁধে দাও, একটু ঝুলাই দাও, একটু ঝুলাইলে ভালো লাগবে বেশি। এই ঝুলাই দিছি। এটা আমার খালাতো ভাই গেলে তো বাঁধতেই পারতো না, কারণ ওই বাঁধতেই পারে না। আমি বানতে পারি, শিখে গেছি। চোখ বাঁধতে পারিস না তুই। তো গাইস আমাদের ব্যানার টাঙানো শেষ, দেখেন খুবই সুন্দর লাগছে। আর আমাদের কাছে আরেকটা ব্যানারও ছিল, এই যে এটা বেশি ঝিকিমিকি, এটাও সুন্দর লাগছে, কিন্তু এটা আমরা পরে টাঙাবো। এটা আমরা নৌকাতে নিয়ে যাবো গাইস, নৌকাতে এটা ডেকোরেশন করব। ও রুবাইয়া, ইয়ে, আমার বোন দেখলে খুব খুশি হয়ে যাবে। আজকে সকাল থেকে পুতুল অনেক ভয় হয়ে আছে, কারণ ওই বড় বড় বেলুনগুলো দেখতেছে, মানে লাইফে ফার্স্ট টাইম দেখতেছে, তো এর জন্য। বাবা তুমি কি ভয় পাচ্ছ? দেখেন একটা যদি ওদিকে উড়ে দেখি পেলে আপনার ওঠে, এই যে। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখেন ও লিটারের মধ্যে 2টা বেলুন, মানে ও যেখানে এসে হিসু বা পটি করবে সেটাও পারতেছে না, তাই না বলো? খুব বিরক্ত হচ্ছে ও। আরে বাবা, এই গাইস অলমোস্ট আমাদের ডেকোরেশন শেষের দিকে। আমরা এখানে একদম সিম্পল একটা ডেকোরেশন করতেছি, এই পাশটাতে আর কিছু বেলুন লাগাবো। আর এই যে আমাদের গাইস কারিগর এখন খাওয়া দাওয়া করছে। তোমার কি বেলুন ফুলাইতে ফুলাইতে ক্ষুধা লেগে গেছে আফিয়া? এই যে দেখেন আজকে সকালে খাবার হচ্ছে ডিম আর হচ্ছে চিকেন। তো কেমন হয়েছে অবশ্যই সবাই জানিয়ে দিন গাইস আমাদের সিম্পল ডেকোরেশন। আম্মু হ্যাঁ বলো। কি খবর তোমার? এই তো রান্না করেছি। তোমার মেয়ের বার্থডে উপলক্ষে তুমি আজকে আমাদেরকে কি রান্না করে খাওয়াচ্ছ বলো তো? তোমাদেরকে আজকে আমি সাদা পোলা রান্না করে খাওয়াচ্ছি, তারপরে? মুরগির মাংস, তারপরে গরুর মাংস, তারপরে তার বাদে খাসির চর্বি দিয়ে ডাল রান্না করেছি, ও মাই গড, আর তার কি কি বাদে আছে? আলু ভাজি রান্না করেছি, তারপরে
আর কিছু আছে? ভাত রান্না করছি। সর্বনাশ, দেখছেন গাইজ আজকে আমাদের বাসাতে কত কিছু রান্না হয়েছে। দেখেন ইয়ামি ইয়ামি গরুর মাংস, টেস্টি টেস্টি গরুর মাংস। আমার আম্মুর হাতের রান্না কিন্তু গাইজ খুবই টেস্টি। আম্মু আর বউ মানে দুইজনারই খুবই টেস্টি, মানে আমার কপালটা খুবই ভালো গাইজ। তো ফাইনালি আপনাদের মুস্তাহিন আপু রেডি হয়ে চলে আসছে। আমি এখন হচ্ছে আমার ননদের রুমটা একটু সুন্দরভাবে গুছালাম আর কি, মানে নতুন বেডশিট আমি ইয়েস গাইস, ইয়েলো কালার বেডশিট পারছে, খুবই সুন্দর নতুন লাগছে। একটা লাইটও দিছি এখানে। হ্যাঁ, এই যে এখানে লাল লাল লাইট দিছে এন্ড মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে ডেকোরেশন। ডেকোরেশন সুন্দর হয়েছে না? যদিও আমি পুরোটা করিনি, আমি শুধু বেডটা ঠিক করলাম। হ্যাঁ, আর বাদ বাকি ডেকোরেশন করছে আমাদের ইনি। দেখেন তো এই কোণার মধ্যে পড়ে আছো কেন? কেমন লাগতেছে ওকে দেখতে? দেখেন আমি খালি বেলুন ফুলাইছি আর ওগুলো করেছি। এগুলো সবকিছু তুমি করছো, মানে আমি আর আফিয়া মিলে করছি, বুঝছো? সেম। তখন আমি তখন রুমে ছিলাম না আর কি। এস তিনি তখন ঘুমাতে ব্যস্ত ছিল আর কি। তখন ঘুরে বেড়াচ্ছিল হিজাব পরে। ও হ্যাঁ, হিজাব পরে, আপনারা তো ভিডিও তো দেখতেই পাইছেন, পুরো মুখ ঢেকে সে হিজাব পরে ঘুরে বেড়াচ্ছিল। আমরা সেলিব্রেশন করতে বের হব কখন? আমরা সেলিব্রেশন করতে বের হব বিকালের দিকে, আর আমরা যাচ্ছি আজকে নাটোরের অনেক একটা ভাইরাল জায়গা পাটুলে। আচ্ছা, নৌকার উপর সেলিব্রেশন করবো আজকে আমরা, বুঝছো? এক্সাইটেড? ওই তো সে বুঝতেছো না, এক্সাইটেড ঠেলায় কুরকুরার মধ্যে ঢুকে আছে। আমি কোনার মধ্যে ঢুকে আছি। এক্সাইটমেন্টের ঠেলা। ইয়েস। কিরে শোভন, তুই তাহলে চলে আসলি? আমার খেতে তো আসছিস, ভালো কথা। আমার বোনের জন্য গিফট আনছিস? গিফট তোমাকে দেখাবো কেন? সত্যি গিফট আনছিস? তুই গিফট তুই গিফট না নিয়ে কেন খেতে আসছিস সেটা বল। বোনের বিয়েতে, সরি বোনের বার্থডেতে গিফট লাগে না। কিছু বোনের বলে বোনের বিয়েতে বিয়ে। দিব একেবারে। ও মানে তুই কি গিফট জমাচ্ছিস? হ্যাঁ জমাচ্ছি, একেবারে হচ্ছে পাহাড় দিব গিফটের। জায়গা যে আমাদের বড় ভাই চলে এসেছে। কি খবর ভাই বলেন, আপনি কি আমার বোনকে উইশ করেছেন? হ্যাঁ ইউজ করছি, আলহামদুলিল্লাহ গিফট পাবি, একটু সময় লাগবে খালি তাই। ও তাই নাকি? না না, আপনার থেকে গিফট নিচ্ছি না, আপনার থেকে গিফট নিচ্ছি না, আপনি আমার বোনকে। না না, আমার গিফট তৈরি হচ্ছে, হবে ও ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, গিফট তৈরি হচ্ছে। আরে বিয়ের বেনারসি বানাই দিয়েন। ও হ্যাঁ, ওকে হচ্ছে আপনি বিয়ের একটা বেনারসি বানাই দিন ভাইয়া। খাবি না? চল, খাওয়ার দিছে, ওঠ চলো। হ্যাঁ এখন উঠো, খাওয়ার দিছে, চলো বসো, তাদের সবাই খেতে বসো। হ্যালো গাইস, খেতে বসেছি আমরা। হ্যালো গাইস, খেতে বসেছো তোমরা? এই যে দেখো আজকে আমার আম্মু কত কিছু বানিয়েছে তোমাদের জন্য। তাড়াতাড়ি বস বস, সবাই খাবেন আর আমার বোনের জন্য দোয়া করবেন যাতে ওর তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, বুঝছিস? তোর আপুর জন্য তাড়াতাড়ি দোয়া করবি যাতে তোর আপুর বিয়ে হয়ে যায়। অলরেডি আমরা খেতে বসে গেছি, আর দেখি আম্মুর ভাজি কেমন টেস্ট হয়েছে। সত্যি সত্যি মজা হয়েছে? দেখছো আম্মু, তোমার সুনাম সবাই করে। এই আম্মুর কি হাসি এটা শুনে। শোভন, তুই কি খাচ্ছিস রে? খেয়ে তো একদম ফাটাই ফেলতেছিস। খাওয়ার জন্যই বাসা, বাসার জন্যই খাওয়া, খাওয়ার লেগে আসছি নাকি? দেখেন একদম শোভন অনেক ভালো করে খায়, একদম ঠাল টাল মুছে খায়, অনেক লক্ষ্যে একটা ছেলে। ও কিন্তু গাইস সিঙ্গেল, কেউ ওকে পছন্দ করলে অবশ্যই আমাকে নক করবেন, ওর ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে আমি আর শোভন আর ভাইয়া বের হয়ে গেলাম, কারণ এখন আমি যাচ্ছি গাইস আমার বোনের বার্থডে কেক নিয়ে আসতে। খুবই সুন্দর নিয়ে আসতে যাচ্ছি। ইয়েস গাইস, আমরা এখন ডেলিভারি ম্যান, কিন্তু এখানে রিক্সা কেন পাচ্ছি না? কত দূর হেঁটে যাবো? তুমি যে খেয়ে বের হইছো, ওরা খেয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ গাইস, মানে খাওয়া দাওয়া করে বের হয়েছি তো একদম অবস্থা খারাপ, মানে হাঁটতে পারতেছে না। দেখতে তো পাচ্ছেন যে পরিমাণ রোদ। এখন যাব আমরা হচ্ছে মূলত একটা হোমমেড কেকের অর্ডার দিছি, কালকে রাতে আমি পিক পাঠাইছিলাম। এখন যাই দেখি কেকটা সেম টু সেম আছে কিনা, আশা করি। টেস্ট করে জানা যাবে না, তাহলে কি করে? ওর সবসময় খালি খাওয়ার ধান্দা গাই। তোর এত খাইতে ভালো লাগে ভাই, তোকে আমি একদিন নিয়ে যে বুফে খাবো ভরপুর, মানে যত ইচ্ছা তত খাইতে পারবি। কবে খাওয়াবো নি একদিন। তাড়াতাড়ি উঠ, চাপ ওদিক চাপ। আচ্ছা ঠিক আছে, তুই হচ্ছে ভাই কি আপনি আমাদের সাথে কেক আনতে যাবেন নাকি বাসায় চলে যাবেন? চলে যাবেন। তো ফাইনালি আমরা একটা রিক্সা পেয়ে গেছি অনেক সন্ধানের পরে। অনেক সন্ধানের পর। আমার মানে খাওয়া হজম হয়ে গেছে এখন। তুই কি বাসায় যাওয়ার খাবি? দেখা যাক। ওই আর কি হাঁটতে আমাকে বলতেছে যে তুই যে খাওয়ায় এত দূর হাঁটাইলি, এখন তুই আবার আমাকে খাওয়াবি বাসায় নিয়ে যে। আমার বন্ধু অনেক খাওয়া পছন্দ করে রে। যদি কোনো খাওয়া পছন্দকারী পাত্রী আপনাদের কাছে খোঁজ থেকে থাকে তাহলে ওর খাওয়া জন্য। পছন্দ না, রান্না পছন্দকারী। ও আচ্ছা, রান্না পছন্দকারী, যাতে আমার বন্ধুকে সবসময় রান্না নতুন নতুন আধ্যাত্মিক রান্না করে খাওয়াবি। আধ্যাত্মিক তো তোকে তো চাইনিজ বিয়ে, মানে চাইনিজ বিয়ে করতে হবে, তাহলে আধ্যাত্মিক সাপ কুমির টুমি সব রেঁধে খাওয়া যাবে। ওইগুলো খাওয়া যাবে না, বাংলাদেশি মেয়ে, পিওর বাঙালি। আচ্ছা পিওর বাঙালি, ঠিক আছে। তো অবশ্যই গাইজ একটু দেখেন আমার বন্ধুর জন্য, বিষয়টা আপনারা ভেবে দেখেন। ওয়াও, খুবই খুবই সুন্দর হয়েছে কেকটা।
কত হবে ওটা? ঠিক আছে ভাইয়া, কেক কাটতে লেট হলে ফ্রিজ করবেন অবশ্যই। হ্যাঁ, এখন যেই ফ্রিজে রেখে দিব। ওকে, সো আমাদের কেক রেডি, আর কেকটা খুবই সুন্দর হয়েছে। একটু উপর থেকে দেখা দাও কেকটা। আমাদের কেকটা অলরেডি হাতে পেয়ে গেছি, আর দেখেন কত সুন্দর, খুবই সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে না সুমন তোর? হ্যাঁ, খাইতে সেই স্বাদ হই। খাইতে সেই স্বাদ হবে না? খুবই 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 সুন্দর হয়েছে। মানে সামনাসামনি বের করলে আরো বেশি ভালো লাগবে মনে হয় দেখতে। বের করে দেখানো হবে। হ্যাঁ, পরে দেখানো হবে। তো গাইস, এখন আমরা কেকটা নিয়ে যে তাড়াতাড়ি ফ্রিজে রেখে দিব, কারণ কেকটা একদমই টাটকা, মানে একটু আগেই আপু বানাইছে। ফাইনালি গাইস, আমাদের মিশন ডান, কেক মিশন ডান। তো গাইস, আমরা মাত্র কেক নিয়ে বাসা আসলাম, আর এখন আমার বোনের সাথে একটা প্র্যাঙ্ক করব। প্র্যাঙ্কে ওকে বলবো যে আমরা কেক আনতে গেছিলাম কিন্তু কেক পাই নাই, মানে কেক দিতে এখনও 3-4 ঘন্টা লেট করবে, ঠিক আছে? আর ও কিন্তু এখন অলরেডি রেডি হয়ে গেছে, মানে আমরা এখন বাসা থেকে বেরোবো। তো কেকটা এখানে রেখে দিই, আসেন দেখি প্র্যাঙ্কটা করি। রুবাইয়া, সাদিয়া, না সমস্যা হয়ে গেছে রে। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে ওই যে কেক অর্ডার দিছিলাম না, হ্যাঁ, ওই কেক এখনো দিতে 3-4 ঘন্টা লেট করবে। কি করবো কত? আমি এত ভারী জামা পরে কি করব? যদি আমি এমনি- হাতে কেক নিয়ে ছবি না তুলতে পারি। ইয়া করবো নি, আমি এমনি সুন্দর করে তোর ছবি ভিডিও করে দিব নি। না, আমার কেক লাগবে। তুমি এটা ভাই একটা কেক নিয়ে আসতে পারলা না? আরে এখন আমি তো অর্ডার দিছি ভাই হয়ে, তাই না? কিন্তু এখন ইয়া হয়নি যে। না, কোনো কথা না। আরে তুই ওকে এমনি ভিডিও করে দিব নি। না, বানি এমনি ভিডিও তো প্রতিদিন করি। কেক নিয়ে করা লাগবে। দেখো তো কত ভারী, এটা কত ভারী জানো? এটা পরে বেরোচ্ছে, এটা কেক নিয়ে আলো ছবি তুলবো দেখো। আরে আরে ওর কেকটা দেয়নি জানো, কেক দিতে লেট করছে। আমার কেক দেয় নাই? না না, কেক মানে ওই মেয়ে বলছে যে আরো 4-5 ঘন্টা লাগবে। তো 4-5 ঘন্টার সেলিব্রেশনই শেষ। আমার সানলাইট চলে যাবে। কি করবো এখন বল? অন্যটা ছোট কেক টেক নিয়ে আসবো, সুন্দর না হলে সমস্যা। তো বেকারির 200 টাকা তোমার কেক আছে না? 200 টাকা দাম কেক নিয়ে লাল আসি। কালার কেক নিয়ে আসো যাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া, তুই রেডি 5 মিনিটের মধ্যে আমি নিয়ে চলে আসতেছি। গাইস দেখছেন, বিশ্বাস করে ফেলছে ওই। এখন এই যে অবধি এটা। আসো আসো আসো। হ্যাপি বার্থডে টু ইউ। এই যে তোর কেক নিয়ে কি? তোর সাথে একটু প্র্যাঙ্ক করলাম, দেখি তুই কি বলিস। দেখি নে। কেক কেমন হয়েছে? খুবই 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 সুন্দর, মানে খুবই ওয়াও, সুন্দর। একদম মানে রেড কালারের সাথে ম্যাচিং হবে। হ্যাঁ, এখনই খুলবা? তুমি চয়েস না না, পরে পরে। এটা কার এটা- চয়েস এটা- গাইস? এটা হচ্ছে আমার চয়েস, আমার চয়েস। থ্যাংক ইউ। আমি তো আসলে ভাবির কেক choice। বিষয়ে কিছু জানি না। এটা আমি তোকে সারপ্রাইজ দিলাম, Thank বুঝছিস? you. পছন্দ হয়েছে? দেখ খুবই ও, খুবই তুমি খুবই কেক সুন্দর। গিফট করলে? হ্যাঁ, কি রে তোরা কি বেডটার হবি কেউ? তাড়াতাড়ি বের হ, আর কত টিকটক করবি বল? হাই টিকটক হিকটকারদের নিয়ে পাগল। ও মা, আরেকটা দেখেন কি করছে, জাংলার এখানে রেখে টিকটক করছে। ওদের একটু টিকটকটা আপনাদের দেখায়। ও মাই গড, ও মাই গড। আরে দেখছেন গাইজ, এই যে টিকটকার দেখেন। এই ঘরে হচ্ছে আম্মুরা রেডি হচ্ছে। আম্মু পড়েছে, এটা কি কালার আম্মু? অ্যাশ কালার। যাই হোক, ঘিয়া কালার একটা বোরখা। আর আমার এই আম্মু পড়েছে ব্ল্যাক কালার একটা বোরখা, আর আমার আন্টি পড়েছে ব্ল্যাক কালার একটা বোরখা। তো এখন বাজে 4:06, আর মেয়েরা মাত্র বের হচ্ছে। আর একটু লেট করতা তোমরা। চলো চলো তাড়াতাড়ি চলো, আর সময় নেই। তো আজকে আমরা গাড়িটা নিয়ে যেতে পারছি না, কারণ আমাদের সংখ্যায় অনেকজন, আমরা ফুল টিম। ফুল টিম যাচ্ছে আজকে। দেখেন এতজন তো আর এক গাড়িতে আটা কোনোভাবে সম্ভব না। সে এই ড্রেস পরে হাঁটতেই পারছে না। চলো গাইস। হাঁটতে পারতেছিস না তুই? ফাইনালি আমরা বের হয়ে গেছি, আর দেখেন ম্যাডাম ড্রেস পরে হাঁটতেই পারছে না। মানে কি একটা ড্রেস পরছে যেটা আমার পরে দেখা হাঁটতে একটা পারছে জিনিস না। দেখো, ওরসে হচ্ছে রেড আর ও হ্যাঁ। পরছে ব্ল্যাক, আর আমি এমন একটা ড্রেস পরছি যেটা ওর সাথেও ম্যাচিং, ওর সাথেও ম্যাচিং। হ্যাঁ, আর আমার সবথেকে আজকে বেশি পরা সুন্দর গাউনটা লাগছে আমার হচ্ছে বউকে। আমার পেজ মাহার গাউন। এটা ইয়েস, এটা হচ্ছে আমাদের প্রেস মা গাউন থেকে। আপনারা অনেক সুন্দর সুন্দর বোরখা পেয়ে যাবেন মাহাতে। তো এদিকে কোনো অটো নাই, এর জন্য আমি একটা রিক্সাতে উঠেছি অটো নেওয়ার জন্য। মামা চলেন, থাকো, বাই বাই, আমি অটো নিয়ে আসি, টাটা। কেমন যে লাগতেছে, বার্থডে গার্ল হচ্ছে বাইরে এসে বসে আছে, সবাই ওদিকে হা করে তাকায় আছে। দুইটা অটো নিয়ে নিয়েছি, এখন আমরা যাবো ইয়েস, পাটুল। পাটুলে, ইয়েস। তো মামা হচ্ছে আর ডিসি পার্কে যে 10 মিনিট দাঁড়াইতে হবে, বুঝছেন? ডিসি পার্কে কিছু ছবি তুলবো। নিয়েন আপনি, আর 20 টাকা নিয়েন, সমস্যা নেই। ওকে, চলেন চলেন।
তো গাইজ আমাদের 2টা অটো নেওয়া শেষ, প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে 2টা অটো ম্যানেজ করলাম। খুবই কষ্ট গাইজ এই রোদের মধ্যে। সবাই অটো উঠে শোনো, তোমরা উঠে এই যে সামনের অটোটাতে, রুবাইরা উঠে এটাতে। লালটাতে আসো, লালটু। উঠো 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 উঠো। ওই মামা বলতেছে মামার ভাঙড়ি গাড়ি। হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে নতুন, আর এই গাড়ি যেহেতু রেড কালার না, আর তোমরা যেহেতু সব রেড পড়ছে এর জন্য তোমাদের এই গাড়িটা দিলাম, বুঝছো? আর আম্মুরা উঠতেছে ওটাতে। তো আম্মুরা বসছে এই অটোতে, আম্মুদেরকে একদম সেপারেট করে দিচ্ছি কারণ আম্মুরা বড় বড়, আর আমরা সবাই মিলে যাচ্ছি এই লালটু অটোতে। সবাই হাই দিয়ে দাও। হ্যাঁ, এই কারণে আমরা ছোট ছোট। ইয়েস, দেখেন বিয়ের পরেও আমি এই ছোট। অটো একদম পুরো লোডেড। আসো আসো, উঠো, এখানে তোমার জন্য সিট রাখছি। আচ্ছা, তোমরা চাইলে কেউ এই পাশে বসতে পারো, তোমরা তো না, চাপাচাপি না, করে না, বসছো। না, না। তোমাদের কি গরম লাগতেছে না? আপনি কি একটু ভালো তোমাকে এরকম গাউন পরাই দিই তাহলে ঠান্ডা লাগতেছে, মনে হচ্ছে কোথায় আসছি, কাশ্মীরে আসছি না? সর্বনাশ, যে গরম। এই যে আমরা দুইজন হচ্ছে এই পাশে বসছি, আমি আছি গাইজ এখন কেক আলার সাথে। সাবধানে, কেকের যদি কিছু হয়েছে আপন, তোমাকে মনে করো কি করবো বুঝতে পারতেছো। তো এখন আমি আমার বোনকে কিছু ছবি তুলে দিব, আর ছবি তুলে তাড়াতাড়ি চলে যাব আমাদের নাটোরের অনেক ভাইরাল জায়গা পাটুলে। তাদের নে ছবি ভালো আসবে না, সমস্যা নেই। তো আমাদের ফটো শুট করা কমপ্লিট, সবার বার্থডে গানও শুট করেছে, আমি আমার ড্রেসে শুট করছি। অবস্থা শেষ গাইজ ও আমার, হচ্ছে মানে ও ছিল গরমে। ক্যামেরাম্যান। বাই বাই আমরা, টাটা। তোমাদের ছেড়ে রেখে চলে যাচ্ছি আমরা। সত্যি কি তোর গরম লাগতেছে না? নাটক করছে, নাটক হ্যাঁ, নাটক করছে, নাটক করছে না? ছেলে তো থামছে, বারে বারে কিছু যে যাচ্ছে। গরম, ওর ভিতরে মনে হয় সবকিছু বারবিকিউ হয়ে গেছে। ও কিন্তু কিছু গরমে মানে রিসার্ট প্রকাশ নামই করতে মিশে পারবে না, গেছে। প্রকাশ হ্যাঁ। করলে সমস্যা। আরে জিতে যাচ্ছে আপুরা। ও মাই গড, ও মাই গড। তুমি কি মনে হয় আমুরা জিতবে? আমরা জিতবো। কিন্তু আমুরা তো চলে যাচ্ছে আগে। আচ্ছা, কে জিতবে কি জানি। এই কে যে জিতে এই চলে গেল। সর্বনাশ করছে। আমুরা কি চলে যাচ্ছে? কিন্তু আঙ্কেল আমুদের আঙ্কেল এমন করতেছে, আঙ্কেল এমন করতেছে। ওটা সর্বনাশ করছে। আপনি যে পারবার চলে গেল, আপনি কি করতেছেন? এটা বাউলি মানে চলে গেল আমুরা, দেখছো? আগে চলে গেল। আপনিও দেখাই দেন, আমরাও যাইতে পারি। না বাবা, মামা দেখাই দিতে লাগে আমার উপরে তুলে দিই। মামা, আচ্ছা, আমি বলি বার্থডে গাল আমাদের সাথে, কেক আমাদের সাথে, তাহলে ওরা আগে যে করবে নাকি? করবে নাকি? সেটাই তো। না কেক খাইতে পারবে না বার্থডে গাছের ছবি তুলতে পারবে। তো এখন বাজে 5:25 আর আমরা মাত্র আসলাম পাটুলে, মানে প্রায় সন্ধ্যা হয়েই যাচ্ছে। পানি নেওয়া শেষ আর এখন আমরা নিচ্ছি হচ্ছে পেয়ারা মাখানো। এই যে দেখেন, কি নিছো? আমরা নেওয়া শেষ তোমার। এই যে টাটকা টাটকা পেয়ারা। বাপ রে বাপ, কি ভিড় দেখছো মুস্তারিন? আজকে ফ্রাইডে না, তাও অনেক বেশি ভিড়। আসলে এখানকার অবস্থা খুবই খারাপ, মানে আমাদের এখন ভ্যানে করে তারপরে নৌকাতে উঠতে হবে, এটা কোনো কথা? ওপরে উঠে যেতে হবে, নাহলে ফুল আটবে না। মুস্তারিন বাই বাই, তোমাদেরকে নৌকায় রেখে আসুক, পরে আমাদেরকে নিয়ে যাবে। আজকে কিন্তু ফ্রাইডে না, তার বাদেও দেখেন কত ভিড়। কে তুই সিরিয়াল পাস নাই ওই ভ্যানে? তো আমাদের ভ্যান ওদিকে চলে গেছে নৌকাতে ওদেরকে রাখার জন্য, দেন আমাদেরকে নিয়ে যাবে। আমাদের পার্সোনাল পরিবহন আমাদের Yes. হচ্ছে স্পন্সর করছে নৌকা থেকে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের নৌকা থেকে হচ্ছে ভ্যান স্পন্সর করছে গাইস। ওই যে উঠতেছে, আমরা পিছের দিকে বসি। ওট সমুদ্রে পর বস বস, তাড়াতাড়ি বস, ওই পাশে বস। তো বিসমিল্লাহ, চলেন উঠে পড়লাম আমরা উঠে পড়েছি ভ্যানে। স্পন্সর করা ভ্যানে। ইয়ে, আমি তো ভাবি নাই গাইস, আমরা নৌকাতে যাচ্ছি, ভ্যানে করে। উঠতে এসে আমরা নৌকাতে উঠতে এসে ভ্যানে উঠে গেছি। এখন গাইস আমরা যাচ্ছি ভ্যানে করে কক্সবাজার। দেখেন এখানে কত পানি। ঠ্যাং দেখা যায় না কে রে এই যে পা। আন্ডি এর উপরে তো আমরা চলে এসেছি গাইজ আমাদের নৌকাতে। ও মাই গড, হ্যালো মুস্তারিন। হ্যাঁ আমরা চলে এসেছি, সবাই চলে আসছে, সাবধানে না? ঠিক আছে, বসে পড়ো। তো ফাইনালি গাইজ এখন আমরা আছি নৌকার ওপরে। ইয়ে, ডুলতেছে নৌকা। ব্যাগ রাখো তো, ব্যাগে কিচ্ছু নাই। হয়েছে দেখ, বাপ রে বাপ, ওই নৌকাতে লোক কত নিচ্ছে।
ওগুলো হচ্ছে তোমার কচু। ওগুলো হচ্ছে লোকাল ভাড়াতে, বুঝছো? আর আমরা হলাম মানে আমরা Reserve। রিজার্ভ আমরা একদম ফুল নৌকা কিনে নিছি নাকি? 700 টাকা দিয়ে 1.5 ঘন্টার জন্য ভাড়া করছি। হ্যাঁ আর ওই যে ভ্যানে আসলাম না ওইটুকু, ওইটার ভাড়া নিচ্ছে পার পারসন 5 টাকা করে, মানে 45 মানে 50 চিন্তা করা যায়, মানে এখান থেকে নৌকা পর্যন্ত ভাড়া হচ্ছে 5 টাকা। বাহ, দিস ইজ বিজনেস। দিস ইজ বিজনেস। তুই এই বিজনেসই কর, তোরা এখানে এসে ভ্যান চালা। আরে সুমন, তুই তো সামনে কেন বসছিস? আরে পড়ে যাবো ওখান থেকে, তুই বসিতে যায়। এদিকে চলে, এদিকে চলে। এই যে আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে আরেকটা নৌকা। মুস্তাকিন, তোমার কেমন লাগছে বলো তো নৌকা ভবন? খুব ভালো। আমার তোমার কেমন লাগছে? খুবই সুন্দর। আন্টি আপনার কেমন লাগছে বলেন? আমাদের নাটুর মানে নাটোরের পাটুল কেমন লাগছে? মাশাআল্লাহ। এই যে হ্যালো ম্যাম, এই যে ম্যাম হ্যালো, আপনার কেমন লাগছে পানি দেখতে? খুব সুন্দর। বার্থডে গার্ল, তুমি কি খুশি? খুবই খুশি? আমি অনেক খুশি। তো আমরা গাইস এখানে এসে প্রচুর এনজয় করছি। ইয়ে! এই যে পার্টি পেরে আমার শাশুড়ি রেডি। আসলে তার বোরখা দামি তো, এর জন্য সে ডিরেক্ট বসে নাই, পার্টি পরে এসে মানে পার্টি পেরে এসে বসছে। হ্যাঁ, সেই শান্তি না? আসলে সবাই খুব এনজয় করছে। পানি পাচ্ছ না? ধরো এবার নাও, পানি পাবে নাও। আম্মু পানি ধুবে, এই ভিজে যাবে। আরে আম্মু দেখে পানি ধরতেছে। হয়েছে, ভালো লাগছে? সেই আম্মু খুব খুশি হয়েছে পানি ধরে। আম্মু তুমি কি সাঁতার পারো? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক সাঁতার পারি। সত্যি সাঁতার পারো? সত্যি সাঁতার রোবা দিবারি সাঁতার? ভাগ্যে ধরো এখন যদি নৌকা উল্টে যায় কি করবা? যদি উল্টে যায় তাহলে কি করবা? সাঁতার পারতে থাকবো। সাঁতার পারতে থাকবে? হয়, তারপর সিধা ইয়া করলে অনেক সময় থাকা যায়। তাই নাকি? আমার আম্মু আসলে খুব খুশি পাটুল ঘুরতে এসে। আন্টি তো খুব ভালো সাঁতার পারেন তাই না? সেই তুমি পারো না সাঁতার? আমি ক্লান্ত হয়ে যাই। কি বলো, পারো না কেন? এখন যদি পড়ে যাও তাহলে কি হবে? পড়ে গেলে মরে যাবে যে। আর হচ্ছে এই দুই বান্দর বসছে উপরে। ফিলিংস কেমন আপন উপরে? সেই লাগতেছে না? বাতাস ওরা বাতাসে উড়ে যাচ্ছে। ওঠার আগে আলুর পাপড়, বাদাম, আর এটা কি পাপড়? চিপস ভাজা সব কিছু নিয়ে আসছি। সাথে নিয়ে আসছি আমরা। এগুলো কি? ও মাই গড, পেয়ারা কোক। মানে এখানে আমরা একটা সুপার শপ দিছি আর কি, যেখানে সব কিছু পাওয়া যায়। এখানে আবার 5 মিশাল আচার আছে, যেটা আমার শালি। আসলে এরকম একটা মনোরম পরিবেশে বসে থেকে খাওয়ার মজাটাই আলাদা। ইয়েস, পার্টি হবে, পার্টি। একটু কম করে খা, বুঝছিস? একটু কম করে খা শোভন। শোভন বেশি খায় না? তো এখন যেহেতু সান চলে গেছে, আমরা কেকটা তাড়াতাড়ি কেটে ফেলবো। রুবেয়া, তাড়াতাড়ি কেক বের করো, আমরা কেকটা দেখাই সবাইকে। ওয়াও, দেখছো? তোমার কি পছন্দ হয়েছে? কেউ তো ইয়াই আনেনি, মেসি ওয়াও, এই যে এবারকার সাদিয়ার বার্থডে কেক খুব সুন্দর। আরে হয়েছে, আর সামনে যাস না, পড়ে যাবি। আন্টি তুমি ওই সাইডে দাও। খুব সুন্দর লাগতেছে তোকে। এই নাও সাদিয়া, তোমার বার্থডে কেক। হ্যাপি বার্থডে টু ইউ। অনেক অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। পছন্দ হয়েছে তোমার সত্যি? অনেক বেশি। এই দেখেন, অনেক নাইস হয়েছে। খুবই সুন্দর কি কেক। করে জানলে এত সুন্দর? মানে আমি তোমার ভাইয়া না, বুঝতে তো হবে। খুবই সুন্দর হয়েছে, থ্যাংক আর ওকেও কিন্তু আজকে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন কমেন্টে। ইয়ে, আমার বোনের বার্থডে। ইয়ে, সাদিয়ার বার্থডে। এই যে বার্থডে কেক। বার্থডে কেক। এখন আমরা এই সুন্দর কেকটা একদম খেয়ে ফেলবো সবাই মিলে। সবাই দেখেন খাওয়ার জন্য হা করে তাকিয়ে আছে। এখন আমরা কেক বন্টন করবো গাইস। এই সুন্দর, এই যে নাও কেকটা তাদের কাটো, আমরা সবাই খাবো। এত সুন্দর কেক কেটে ফেলবো? ইয়েস, কেটে ফেলতে হবে। তো গাইস এখন আমরা কাটবো কেক, কিন্তু আমাদের কাছে ম্যাচ নাই যেটা আমরা জ্বালাবো। কোথায়? থাক, এখানে যেহেতু অনেক বাতাস জ্বালানোর দরকার নাই। আচ্ছা, আমরা এমনি আর কি করে ঝলাই দিলাম। ফুদাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সাদিয়া, হ্যাপি বার্থডে টু ইউ।
শেষ সাদিয়ার বার্থডে শেষ আমার বার্থডে শেষ হয়ে গেল। আমার বার্থডে সরি সাদিয়ার বার্থডে কেক আমি প্রথম খাবো বেশ না দেখা তোর অসুবিধা। ওই দে ভাই ও তো খাওয়াই দিলে খাওয়াই দে ভাই, খাওয়াই দে ভাই। দিয়ে এখন আমি কেটে কেটে সবাই খাওয়াই সবাইকে দাও, নো কালাম আমাকে দাও। রাখো হাতে রাখো আমি কেটে নিই তোমার মায়ের কাছে দাও। বেশি মুখের মধ্যে বেশি চলে গেছে মনে হচ্ছে না এই যে এখন কেকটাকে সুন্দর মতো কাটা হচ্ছে কারণ আমরা সবাই মিলে খাবো আর এদিকে দেখেন আমার শাশুড়ি আম্মু পোটলার মধ্যে সব ফুলগুলো ভরে ফেলছে সে বাসায় নিয়ে যাবে ওয়েস্ট করা যাবে না আমাকে কেটে ফেলে দিচ্ছে সাদিয়াকে কেটে ফেলে দিল এখন তো কাটে নাই সাদিয়াকে কাটবে এ বড় বড় হ্যাঁ কত বড় বড় পিস করতে হবে রে আরে না না, লম্বা তোর লাগে তো তো বাসায় নিয়ে যেতে গোটা কেকে খাওয়াই দিই চল ঠিক আছে চল এখনই যাবো নাম্বার লাভ দেবো না না থাক থাক আমার মতন আমার piece। খা একবার খানে একবারে। একবার না লজ্জা কেন করবে কেউ দেখবে না ও মাই গড ও মাই গড মিস্টারি দেখছো কি জিনিস এটা কি মানুষ কি জানি সেলিন আরেকবার এই রে না ভাইয়া, নোংরা শান্তি করে মানুষটা খাও। ভাই। এই শান্তি হোক খাইতে দাও তো, খাইতে দাও। আমার আপন ভাইকে দে রে ভাই ও এমনি চিকন চাকন হয়তো যদি সাদিয়ার কেক খায় মোটা হয় নিচে না আর তোমার শালি কেক খাচ্ছে দেখো। কই আমার শালি খাচ্ছে দেখি তুমি কেক খাচ্ছ শালি খাও খাবার খাওয়া দাওয়া শেষ? সবার খাওয়া শেষ? কেটে দিছো কেন খাও 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 খাও। সাদিয়া তোর তো বার্থডে শেষ সবাই কেক খাবে আর দোয়া করবে, সবাই সবাই আমার এটা আপনাদের জন্য, এই পিসটা শুধু আপনাদের জন্য, আপনারা খেয়ে আমার জন্য দোয়া করবেন প্লিজ। ওকে ওকে এটা দেন ওইটুকু দিয়ে ধরে দিয়ে দেন নাকি আরো খাবি তুই আর কত খাবি কত শোভন আমার ভাগে শুধু এতটুকু কেক মানে পড়েছে এর আগে সবার কাছ থেকে মেরে মেরে খাইছে। নাটক সব থেকে আচ্ছা 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 সব থেকে কেক কে বেশি শোভন খাইছে ভাইয়া, শোভন ভাইয়া, না না আমি খাবো না। না না শোভন ভাইয়া হাসবা ভাইয়া শোভন ভাইয়া হাসবা ভাইয়া সব থেকে কেক বেশি খাইছে হাসবা ভাইয়া আর আমি বেশি খাইনি আমি অল্প খাইছি ওই আসলে খাইছে কিন্তু লুকায় লুকায় খাইছে, ওদিক থেকে ইয়ার থেকে শোভন ভাইয়ার থেকে নিয়ে খাইছে, আপনার থেকে নিয়ে খাইছে, প্রথমবারে কেক কাটার পরেই খাইছে। তো গাইস আমাদের কেক খাওয়া মিশন ডান কেক শেষ একদম শেষ এখন খাচ্ছে ও চেটে মুছে খাচ্ছে একদম তো আমরা এনজয় করতে করতে চলে আসছি পাটুল 0 পয়েন্টে আর এখন এখানে আমরা একটু নামবো হাঁটাহাঁটি করব তুই কি এখান থেকে কিছু খাওয়াবি আমাদের দে শরবত খাবো সত্যি Yes, yes. সত্যি শরবত খাওয়াবি না তো এটা হচ্ছে আমাদের পাটুল 0 পয়েন্ট জায়গাটা অনেক সুন্দর এখানে প্রচুর বাতাস এই ছোট বাবু ঘোরাঘুরি করতেছে এখানে কেউ নামে নাই আমি আর শোভনই শুধু নামছি চলো আমাদের ঘোরা শেষ এখন আমরা আবার চলে যাব নৌকাতে তো গাইজ এখন আমরা দিব টাইটানিক বস আমার মোনালিসা মোনালিসা আমাদের ঘোরাঘুরি শেষ আর এখন আমরা যাচ্ছি আবারও বাসার দিকে আমরা পাটুল যাচ্ছি ইয়েস আমরা এখন যাচ্ছি পাটুল সো গাইজ সবাই সাদিয়ার জন্য দোয়া করেন সে যাতে জীবনে অনেক বড় কিছু হতে পারে তাড়াতাড়ি জন্য বিয়ে হয় আমরা তাড়াতাড়ি একটা যেন বিয়ের বিয়ে ব্লগ আনতে হয়। পারি আমার জন্য তাড়াতাড়ি একটা মানে ওর বিয়ের ব্লগ যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন সবার জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা থাকবে তাড়াতাড়ি আপনার দেওয়া থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিন সো আল্লাহ হাফেজ